হইল গ্যাস্ট্রিক, এরা দাঁড়াইতে পারে না। এটা সত্য না কইতারি পৃথিবীর মধ্যে আর কইমো কোন জায়গায় কি মিডিয়া এলাও করি না, একটা কাটছিট করবেন না, সব ছাড়বেন। প্রয়োজনে আগামীকালকে আমারে ফাঁসি দিয়ে দিব সত্য বলার কারণে, আমার কোনো আপত্তি নাই, তার জন্য আমি কাউরে দায়ী করবো না। সত্য কইছি, যেটা পাইছি সেটা বলছি। এর বাইরে এরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরেই ওইভাবে গ্রহণ করে না। পাক পাঞ্জাতনের বিষয় তাদের কাছে ওই প্রেমই নাই। আর আল্লাহ বলছে আমার নবীরে যে আমার পাক পাঞ্জাতনকে যে নিজের জানের চাইতে অধিক ভালো না বাসলো, সেই ব্যক্তি নিজের নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। অনেকের কোমরের মধ্যে হইল গ্যাস্ট্রিক, এরা দাঁড়াইতে পারে না। হ্যাঁ, ওই দিন আমার এলাকার মধ্যে সত্যটা কইয়া দেই, আমি তারাবির নামাজে গেছি, গেলে পরে আমার এক চাচা লাগে সম্বন্ধে। ইমাম সাহেব হইল সরল সোজা মানুষ, উনি হইল মানে কোরআনের হাফেজ। সূরা তারাবি পড়াইছে, পড়ানোর পরে ইমাম সাহেবকে দেখো মিলাদ পড়তাম, অনেক চাচাই কইতেছে কের মিলাদ পড়তেন, দোয়া করে বিদায় করে দিন। আচ্ছা, পরে আমি দোয়া করছি, দোয়া করার পরে আমি কইলাম যে আচ্ছা এই মিলাদ যে পড়তে হবে না এরকম একটা দলিল আমারে দেও, কারণ তুমি ইমাম সাহেবের না করছো মিলাদ না পড়াই। মিলাদ তো নামাজও পড়ছে, নামাজও তো নিয়ত, এটা তো নামাজের কাজ, এটা কি মিলাদের কাজ? মিলাদের কাজ। মিলাদ এক জিনিস, নামাজ আরেক জিনিস। মিলাদ নামাজে তো দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ তো নামাজে পড়ছে, এটা তো বৈঠকের মধ্যে পড়তে হয় সালাম ফিরানোর আগে, তো এটা তো নামাজের দায়িত্ব। হ্যাঁ, আচ্ছা কয় না, এটা আমরা বাপ দাদারা তোমরা চাচারাও তো অনেক আগের থেকে পড়ে নাই মসজিদ হয় না। আমি ধর্ম কি আমার বাপ চাচার? তারা ওই যে ধর্ম কি আমার বাপ চাচার? তো এরকম মানুষ কিন্তু এই ব্যক্তিরা যদি কন যে নবীজির বাবার নাম কি, নবীজির মায়ের নাম কি, নবীজির দাদার নাম কি, শুদ্ধ করে নামগুলা কইতে পারতো না, কিন্তু মিলাদের বিরোধিতা করে যায় মসজিদ। এই হইল বর্তমান সময়ে আছি আমরা বাবা। তো এরা হইল গুড়ি থেকে নষ্ট। আপনি একদিন না পায় এক্সট্রা খাওয়ায় ভালো করে নেবেন। হ্যাঁ, এগর বাপ হেরে আগে নতুন করে জন্ম নেওয়াই তৈব, হরে হেইডার গড়তে আবার হেরে ওয়াই তৈব, হরে না ঠিক হইব, এর আগে ঠিক হইতো না। তবে আপনার আমার জায়গা যেন ঠিক থাকে। ওই যে আমি আগে কইছি যেমন কিছু অস্ত্র তৈরি করেন যেগুলা সামনে আইসা অন্তত ওই যে আরবিতে কিছু না কইয়া ব্যাককল বানায় যাইতে, হ্যাঁ, তারা যেন ধরতে পারে। রাখলাম আরেক